দুর্গা পূজা 2025 কবে? তারিখ, শুভ মুহূর্ত, আচার, সিন্ধুর খেলা এবং উদযাপন ব্যাখ্যা করা হয়েছে। দুর্গা পূজা, যা দুর্গোৎসব নামেও পরিচিত, বাঙালি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এই উৎসবটি মন্দের উপর শুভের বিজয় উদযাপন করে। ভারতের উত্তরাঞ্চলে ভক্তরা 9 দিনব্যাপী নবরাত্রি উদযাপন করেন। লোকেরা প্রতিদিন উপবাস পালন করে এবং দেবী দুর্গার 9টি রূপের পূজা করে। হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের আশ্বিন মাসের ষষ্ঠী থেকে দশমী তিথিতে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গাপূজা পালিত হয়। নবরাত্রির 9 দিনের ছুটির সাথে এটি পালিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, এবং এটি 5 দিন ধরে চলে। নবরাত্রির 9টি শুভ দিনের মধ্যে প্রথম দিন, ঘটস্থাপন উদযাপিত হয়। গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ দিনে, ষষ্ঠী, শুরু হবে, যা 28শে সেপ্টেম্বর, 2025। এরপর এটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের মাধ্যমে এগিয়ে যায় এবং দশম দিনে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হয়, যা হল প্রতিমার বিসর্জন, যা 2 অক্টোবর, 2025। 2025 সালের সমস্ত দুর্গাপূজার তারিখ এবং শুভ সময় তালিকাভুক্ত করা হয়েছে। দুর্গা পূজার দিন 1, পঞ্চমী, শনিবার 27শে সেপ্টেম্বর 2025, বিল নিমন্ত্রণ মুহূর্ত দুপুর 3:48 থেকে সন্ধ্যা 6:12। দুর্গা পূজার দিন 2, ষষ্ঠী, রবিবার 28শে সেপ্টেম্বর 2025। দুর্গাপূজার তৃতীয় দিন, সপ্তমী, সোমবার 29শে সেপ্টেম্বর 2025, নবপত্রিকা পূজার মুহূর্ত ভোর 5:49। দুর্গাপূজার চতুর্থ দিন, অষ্টমী, মঙ্গলবার 30শে সেপ্টেম্বর 2025, মহাষ্টমী পূজার সময় 29শে সেপ্টেম্বর বিকাল ভোর 4:31 এবং 30শে সেপ্টেম্বর সন্ধ্যা সকাল 6:06 শেষ হবে। দুর্গাপূজার পঞ্চম দিন, নবমী, বুধবার 1 অক্টোবর 2025, মহানবমী পূজার সময় 30শে সেপ্টেম্বর সন্ধ্যা সকাল 6:06 এবং 1 অক্টোবর সন্ধ্যা সকাল 7:01 শেষ হবে। দুর্গা পূজার ষষ্ঠ দিন, দশমী, বৃহস্পতিবার অক্টোবরের 2, 2025, দুর্গা বিসর্জন মুহূর্ত, সকাল 6:30 থেকে সকাল 8:37। দুর্গাপূজা 2025, ইতিহাস এবং তাৎপর্য। দুর্গাপূজার উৎপত্তি প্রাচীন ভারতীয় গ্রন্থগুলিতে পাওয়া যায়। লোককাহিনী অনুসারে, মহিষাসুর ছিলেন একজন অসুর যাকে ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন, তাকে কোনো মানুষ বা দেবতার কাছে পরাজিত হতে বাধা দিয়েছিলেন। ফলস্বরূপ, তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং স্বর্গীয় দেবতাদের উল্লেখযোগ্যভাবে অসন্তুষ্ট করেন। দেবতাদের সাহায্যের আবেদনের প্রেক্ষিতে, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরের সাথে যুদ্ধ করার জন্য তাকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন। এরপর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয়। বিজয় লাভের জন্য, শয়তান মহিষের রূপ ধারণ করে। 10 দিন ধরে লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের শিরচ্ছেদ করে এবং মহিষাসুরকে তার স্বাভাবিক রূপে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেন। দুর্গাপূজা উৎসব মূলত 10 দিন ধরে চলা এই মহান যুদ্ধের সম্মানে পালিত হয়। এই দিনে, দেবী দুর্গা এবং তার সন্তানরাও তার পিতামাতার বাড়িতে যান। অশুভের উপর শুভের বিজয়ের দিন, বিজয়াদশমী উদযাপন করা হয়। নবরাত্রির ষষ্ঠ দিনে, ভক্তরা দেবী দুর্গার প্রতিমা বাড়িতে নিয়ে আসেন,
যেখানে তারা টানা 5 দিন ধরে তার পূজা করেন। এই দিনগুলিকে অত্যন্ত আনন্দ ও আনন্দের সাথে উদযাপন করার জন্য তারা তাদের ঘর সাজায়, বন্ধুবান্ধব, পরিবার এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানায় এবং পূজা মণ্ডপে ঘুরে বেড়ায়। বিজয়া দশমীর দিন ভক্তরা 5 দিনের উৎসবের পর দুর্গা বিসর্জন করেন। দুর্গাপূজা 2025 আচার অনুষ্ঠান। দুর্গাপূজার প্রতিটি দিন স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। এই শুভ দিনগুলি পালন করার জন্য বাঙালিরা দেবী দুর্গার এক রূপ মহিষাসুর মর্দিনীর পূজা করে। দেবী দুর্গার উদ্দেশ্যে পুরোহিতরা প্রার্থনা, ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করেন। পুষ্পাঞ্জলি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি, যেখানে ভক্তরা পবিত্র শ্লোক পাঠ করার সময় দেবীকে ফুল দিয়ে সম্মান জানান। এছাড়াও অনেক পরিবার দেবীর সামনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরতি করে তাকে সম্মান জানায়। আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল সন্ধি পূজা, যা অষ্টমী এবং নবমীর ঠিক মাঝামাঝি সময়ে করা হয়। মনে করা হয় যে দুর্গা অবশেষে এই স্থানে মহিষাসুরকে পরাজিত করেছিলেন। পুরো শহর একসাথে প্রার্থনা করছে বলে মনে হচ্ছে, এবং বাতাসে ভক্তির তীব্র অনুভূতি রয়েছে। আনুষ্ঠানিকতা এবং পূজা অনুষ্ঠানে ভক্তরা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন, এবং দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, সরস্বতী, ভগবান গণেশ এবং ভগবান কার্তিক সহ বিভিন্ন দেবতার উদ্দেশ্যে ভোগ প্রসাদ নিবেদন করেন। দুর্গা বিসর্জনের শেষ দিনে বিবাহিত মহিলারা সিঁদুর খেলা করেন, যখন উৎসবটি অত্যন্ত জাঁকজমক ও উৎসাহের সাথে পালিত হয়। দেবী দুর্গাকে প্রথমে সিঁদুর দেওয়া হয়। মহিলারা অন্যান্য বিবাহিত মহিলাদের সিঁদুর দেওয়ার পর প্রাচীনরা তাদের দীর্ঘ ও সফল জীবন দান করেন। দুর্গা পূজা 2025 সিন্ধুর খেলা কি? বিজয়া দশমীর সাথে সাথে শুভ দুর্গা পূজা শেষ হয়, এবং ভক্তরা দেবীকে জাঁকজমকপূর্ণ বিদায় উদযাপন করেন। সিঁদুর খেলা বিজয়া দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি। মা দুর্গার প্রতিমা জলে ডুবানোর আগে এই অনুষ্ঠানটি চূড়ান্ত উদযাপন, এবং বিবাহিত মহিলাদের জন্য এর বিশেষ তাৎপর্য রয়েছে। সিঁদুর খেলায় বিবাহিত মহিলারা দেবীর পায়ে এবং কপালে সিঁদুর লাগানোর পর একে অপরের গায়ে সিঁদুর লেপে দেন। তারা তাদের স্বামী এবং সন্তানদের দীর্ঘায়ু কামনা করেন। সিন্ধুর খেলা, ইতিহাস ও পূজা বিধান। সিঁদুর খেলাটির প্রকৃত উৎপত্তি অজানা, তবে পৌরাণিক কাহিনী অনুসারে এটি প্রায় 200 বছর আগে জমিদার পরিবারে দুর্গাপূজার সময় শুরু হয়েছিল। মনে করা হয় যে সিঁদুর খেলায় অংশগ্রহণকারী একজন মহিলা বিধবা হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। এই আচারটি তাদের পরিবারকে ক্ষতি থেকে রক্ষা করার ক্ষেত্রে নারীর শক্তির প্রতিনিধিত্ব করে এবং এটি সংঘাত নিরসন এবং শান্তি প্রচারে সহায়তা করার কথা। গ্রিক পঞ্চাঙ্গ অনুসারে সিঁদুর উৎসব 2রা অক্টোবর 2025 তারিখে পালিত হবে। দশমী তিথি 1 অক্টোবর 2025 তারিখে সন্ধ্যা সকাল 7:01 শুরু হবে এবং 2রা অক্টোবর 2025 তারিখে সন্ধ্যা সকাল 7:10 শেষ হবে। সিন্ধুর খেলা, তাৎপর্য এবং এটি কিভাবে উদযাপিত হয়। সিঁদুর খেলা হলো একটি বিখ্যাত দুর্গাপূজা উৎসব, বিশেষ করে পশ্চিমবঙ্গে। দুর্গাপূজার সমাপ্তি ঘটে বাংলার বিজয়া দশমীর দিনে, যখন দুর্গার প্রতিমাগুলিকে নিমজ্জিত করা হয়। সন্ধ্যায় বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, যাকে প্রায়শই সিঁদুর বলা হয়। এরপর বিজয়ার শুভেচ্ছা এবং মিষ্টি ভাগাভাগি করা হয়। কোলাকুলি হলো একটি স্বাগত ভঙ্গি যা পুরুষরাও একে অপরকে আলিঙ্গন করার সময় করে।
বিবাহিত মহিলারা তাদের পরিবারকে রক্ষা এবং সমৃদ্ধি অর্জনের আশায় সিঁদুর খেলা উদযাপন করেন। সিঁদুর বা সিঁদুর বিবাহের একটি সৌভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। অতএব এটিকে অপমান করা মহিলাদের পবিত্র বিবাহের শক্তি বৃদ্ধি করে। এটি নারীর শক্তির প্রতীক এবং বন্ধুত্বকে উৎসাহিত করে। 2025 সালের দুর্গাপূজা। ভারতে কি আজ ব্যাংক ছুটি? 2025 সালে ভারতে বেশ কিছু ব্যাংক ছুটি থাকবে। প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, হোলি 14 মার্চ, স্বাধীনতা দিবস 15 আগস্ট এবং গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর এই বছর গুরুত্বপূর্ণ ছুটির দিন। এছাড়াও গুড ফ্রাইডে, বৈশাখী, মহরম, দশেরা, দুর্গাপূজা এবং দীপাবলিও গুরুত্বপূর্ণ ছুটির দিন। তবে পশ্চিমবঙ্গে ব্যাংকগুলি আরও কয়েকদিন বন্ধ থাকবে। রিপোর্ট অনুসারে রাজ্য জুড়ে দুর্গাপূজা উদযাপনের কারণে পশ্চিমবঙ্গের ব্যাংকগুলি 27শে সেপ্টেম্বর 2025 থেকে 2রা অক্টোবর 2025 পর্যন্ত বন্ধ থাকবে। দুর্গাপূজা 2025 প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী। দুর্গাপূজার মূল উদ্দেশ্য কি? দুর্গাপূজা হল একটি বিশেষ পূজা, নৈবেদ্য, অনুষ্ঠান যা দেবী দুর্গার দৈত্য শাসক মহিষাসুরের উপর বিজয়ের স্মরণে পালন করা হয়। দুর্গাপূজার জন্য কোন শহর বিখ্যাত? আনন্দের শহর কলকাতা দুর্গাপূজা উৎসবের কেন্দ্রবিন্দু। দর্শনার্থীদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরভূম এবং বাঁকুড়ার মতো সুপরিচিত স্থানগুলিতেও যাওয়া উচিত আচার অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী খাবার দেখার জন্য। দুর্গাপূজায় পরিবেশিত অনন্য খাবারের নাম কি? দুর্গাপূজা সবচেয়ে ভালোভাবে উদযাপিত হয় ভোগের খিচুড়ি দিয়ে, যা একটি ক্লাসিক বাঙালি খাবার। দুর্গাপূজা আমাদের কি বার্তা দেয়? এটি দেবী দুর্গার আশীর্বাদ, সমৃদ্ধি এবং প্রজ্ঞাকে আহ্বান করে, মানুষকে স্বর্গীয় শক্তি এবং সুরক্ষার সন্ধানের সময় আনন্দ উদযাপন করতে উৎসাহিত করে।